তেল ছাড়া জলপাইয়ের টকঝাল মিষ্টি গোল্লা আচার বা মাসালা আচার একবার বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন পুরো বছর জুড়ে। তবে বছর জুড়ে এটা থাকবেই না, বানানো মাত্রই শেষ হয়ে যাবে। বিসমিল্লাহ। চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করতে দিয়েছি। পানিটা যখন ফুটতে শুরু করেছে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 কেজি কাঁচা জলপাই। ঢাকনা দিয়ে ঢেকে জলপাইগুলো সেদ্ধ হতে রেখে দিচ্ছি। সেই ফাঁকে আচারের মশলাটা তৈরি করে নিচ্ছি। চুলায় একটি প্যানের মধ্যে নিচ্ছি 10টি শুকনো মরিচ, 2 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ জিরা, 1 চামচ ধনিয়া এবং 1 চামচ মৌরি। জাস্ট সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়া পর্যন্ত ভেজে নিব। জলপাইয়ের কালার চেঞ্জ হয়ে এসেছে এবং প্রত্যেকটি জলপাই সেদ্ধ হয়ে কিন্তু ফেটে গিয়েছে। সবগুলো জলপাই বীজ থেকে আলাদা করে নেওয়ার পরে এই জলপাইগুলোকে এবার আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে একদম মিহি পেস্ট করে নিব। এদিকে যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পরে মশলাগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে আধো ভাঙা করে নিয়েছি। ব্লেন্ড করে রাখা জলপাইগুলোকে একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এই পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি, সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা, প্রায় 4 টেবিল চামচের মতো মশলা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ। এইবার আর কোনো কাজ নেই, অনবরত নেড়ে চেড়ে শুধু জাল করতে থাকবো। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কালারটা কতটা সুন্দর এসেছে। সো এই পর্যায়ে আচারগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং নামানোর পরে এগুলোকে গোল গোল বলে তৈরি করে নিচ্ছি। এগুলোকে আরও বেশি লোভনীয় এবং টেস্টি করার জন্য আরেকটি কাজ করব। একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি প্রায় 1/2 কাপ চিনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটা। এবারে তৈরি করে রাখা আচারের গোল্লাগুলো এই মশলা এবং চিনির মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। এইভাবে আচারগুলো তৈরি করে শুকনো কোনো জারে ভরে কয়েক মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তবে এই আচারটা আমার বাসায় 1 সপ্তাহের বেশি টিকবে না, এটা শিওর।